মার কথা মনে করে না। যারা সন্তানের বাপ হয়েছেন, যারা সন্তানের মা হয়েছেন, তারাই তো বুঝতে পারবেন। আহারে সন্তান, তুমি আজকে যারা মাকে হারিয়েছো তারা হয়তো আফসোস করবে, বাপ মা যে কত বড় সম্পদ মরার পরে টের পাওয়া যাবে রে ভাই। এই জন্য বাপ মাকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। এই পৃথিবীতে আল্লাহর পরে, এই পৃথিবীতে আল্লাহ তাআলার পরে বাপ মার স্থান, বাপ মার দামটা সবচাইতে বেশি দিয়েছেন তিনি আমারকে। তবে এটার পিছনে কিছু কারণও আছে। আমার দেশের শিক্ষা ব্যবস্থার কিছু সমস্যা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। অনেক শিক্ষিত পরিবারও এরকম আছে, বাপ মাকে দেখে না। নিজের চোখ সাক্ষী বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে আমার দেশে। আমেরিকায় হতে পারে, ইউরোপে হতে পারে। সেই দেশে সন্তানটা কার বাবার কোনো পরিচয় নাই, সেই দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠতে পারে। কিন্তু আমার দেশে তো এটা বেমানান। আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠলো, সেই বৃদ্ধাশ্রমে রেখে আসে কোন হাফেজের বাবা নয়, সেখানে কোন হাফেজের মা থাকে না, কোন আলেমের বাবা থাকে না। আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোন বৃদ্ধাশ্রমে হাফেজের বাপকে পাবেন না, আলেমের বাপকে পাবেন না, কোন বুজুর্গ লোকের বাপকে পাবেন না, কোন আল্লাহওয়ালা লোকের বাপকে পাবেন না। সেই জায়গায় পাবেন তাদেরকেই এমবিবিএস পাশ করেছে, মাস্টার্স ডিগ্রি নিয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, সচিব হয়েছে, জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে। এত বড় জ্ঞানী হওয়ার পরও সেই সমস্ত লোকদের বাপ মাকে সেখানে পাবেন, কারণ তারা জ্ঞানী হয়েছে কিন্তু কোরআনের জ্ঞানে তারা জ্ঞানবান হয় নাই। ঠিক কিনা আমার ভাইয়েরা? নিজের চোখে দেখেছি, প্রশ্ন করেছি, মুরব্বী এই বৃদ্ধাশ্রমে আপনি এখানে কেন? আপনাদের সচিব ছিলেন, এত বড় কর্মকর্তা, আপনার সন্তান কি নাই? সন্তানগুলো আছে বাবা, সন্তানগুলো আমাকে দেখার সময় পায় না। সন্তান একটা আছে আমেরিকায়, একটা আছে জার্মানি, আরেকটা সন্তান আমার মহাব্যস্ত ডাক্তার, সারাদিন রোগী দেখে, আমাকে দেখার সময় পায় না। বৌমাগুলো আমাদের সেবা করতে চায় না, এখানে রেখে গেছে, মাসে মাসে টাকা দেয়। এই বৃদ্ধাশ্রমের লোকগুলো আমাদের খেদমত করে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন বুড়া হলে বৃদ্ধাশ্রমে পাঠাও না, নিজে কাছে রেখে খেদমত করো। বলেন 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 বলেন, নিজে কাছে রেখে খেদমত করো। বাপ মা বুড়ো হয়ে গেলে পরে সকল চাকরির বড় চাকরি হলো, সন্তানের দায়িত্ব হলো সব কাজ ফেলে বাপ মার খেদমত করা। আজকে কিসের আধুনিকতা? কে বলেছে গুলশান, জিওএইচএস, ধানমন্ডি, বাড়িধারা, উত্তরা, এই সমস্ত এলাকার কে বলেছে সুশীল সমাজ? শুধু বাইরের মোড়কটাই দেখতে সুন্দর দেখা যায়, ভিতরে প্রত্যেকটা পরিবার শান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। শান্তি নাই। ইসলাম ছাড়া কোথাও শান্তি থাকতে পারে? আসতে বলে শান্তি থাকতে পারে? সম্মানিত ভাইয়েরা, যারা আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে, লানত পড়বে কার?